আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি। সেটা হলো কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি। এটা খুবই খেতে সুস্বাদু এবং সবার ফেভারিট একটা জিনিস। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো যায় এই চিকেন বিরিয়ানি। প্রথমে আমরা এখানে ট্রিপল এক্সেল বাসমতি চাল নিয়েছি হাফ কিলো, এবং সেটাকে ধুয়ে ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। এরপরে আমরা নিয়েছি এখানে 750 গ্রাম চিকেন, যেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার এই ধুয়ে রাখা চিকেনটাকে আমরা প্রথমেই ম্যারিনেট করে নেব। চলুন দেখে নেওয়া যাক ম্যারিনেট করার জন্য কী কী লাগবে। প্রথমে এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। এবার এই তিনটে উপকরণ দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এবারে আমরা 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিয়ে সেই পেঁয়াজটা একটা বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা খুব সুন্দর করে এইভাবে ব্রাউন ব্রাউন বানাতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে এরকম একটা থালার মধ্যে একটু রেখে দেবো যাতে এটা ক্রিস্পি হয়। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। চিকেনগুলো আমাদের তখন ভাজা হচ্ছে, আমরা এইদিকে আলুটা সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো। প্রথমে আমরা একটা পাত্রের মধ্যে আলু দিয়ে দেবো এবং দিয়ে দেবো বেরেস্তা করা পেঁয়াজ, স্বাদ অনুসারে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সাদা তেল। তারপরে দিয়ে দেবো আমরা প্রয়োজন মতো জল, এবং এই উপকরণগুলো দিয়ে মিক্স করে ভালোভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো। এইদিকে আমাদের চিকেনগুলো ভাজা চলছে। চিকেনগুলো এক পিঠ হয়ে এলে সেটাকে উল্টে দেবো পরের পিঠটা হওয়ার জন্য। চিকেনগুলোকে আমাদের খুব সুন্দর সুন্দর লাল লাল করে ভাজতে হবে। আপনারা চাইলে চিকেনের মধ্যে হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন যদি লাল লাল করতে চান। যতক্ষণ আমাদের চিকেনটা ভাজা চলো, আমরা এইদিকে একটা পেস্ট বানিয়ে নেব এলাচ দিয়ে। 4-5টা এলাচের টুকরো নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমাদের আলু সিদ্ধ চলছে একদিকে, চিকেনটা হচ্ছে একদিকে, আলুটা আর একটু সিদ্ধ হবে। চিকেনটাকেও এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এবার ওই এলাচ পেস্টটাকে 1 কাপ দুধের মধ্যে ভিজিয়ে দেবো এবং তার সঙ্গে দিয়ে দেবো গোলাপ জল, কেওড়ার জল এবং 2 ফোঁটা মিঠা আতর, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতো খোয়া ক্ষীর গ্রেট করে রাখা। এবার আমরা যে পাত্রটাতে বিরিয়ানি দম দেবো সেটার মধ্যে দিয়ে দেবো 1/2 লিটারের মতো দুধ। চিকেনগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এইবার ওই চিকেনগুলোকে আমরা ওই দুধের মধ্যে অ্যাড করে দেবো। আলুটাও আমাদের সিদ্ধ হয়ে এসছে। একবার উল্টে পাল্টে নেবো আলুটা।
বেরেস্তার মধ্যে আলুটাও সিদ্ধ করলে আলুটার স্বাদটা খুব সুন্দর হয়। না হলে আপনারা যদি না চান নর্মালভাবে আলু সিদ্ধ করতে পারেন। এইখানে আমরা নিয়ে নিয়েছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমরা চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। এরপরে আমরা এই উপকরণগুলো দেবো। প্রথমে আমরা দিয়ে দেবো বিরিয়ানির মশলা, তারপরে আমরা দিয়ে দেবো অল্প একটু চিনি, আর দিয়ে দেবো অল্প একটু লবণ, তারপরে দিয়ে দেবো কুচো কুচো করে রাখা টমেটো, পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা, কারি পাতা এবং খোয়া ক্ষীর। এরপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতো টক দই। এবার সবগুলো জিনিসকে ভালোভাবে মেখে নেব। এবার আমরা ভাতটাকে বসানোর জন্য প্রথমে আমরা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, লবণ এবং তেজপাতা। ভাতের মধ্যে হালকা একটু ভিনেগার অ্যাড করে দেবো যাতে ভাতগুলো ভেঙে না যায়। ভাত আমাদের ফুটে এসছে। ভাতটাকে আমরা 70%-এর মতো কুক করে নেব, কারণ দমে দেওয়ার সময় বাকিটা আমাদের কুক হবে না, সেটা ওভার কুকড হয়ে যাবে। আমাদের ভাত হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে আমরা ভাতগুলোকে ছেঁকে নেব। ভাতগুলো আমাদের ছাঁকা হয়ে গেছে। এবার আমরা বিরিয়ানিটাকে সাজিয়ে নেব। আর বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য আমরা একটা কড়া বসিয়ে দিয়েছি আগুনে গরম হওয়ার জন্য। আর এখানে একটু জল নিয়ে আমরা হালকা ফুড কালার দিয়েছি বিরিয়ানিটা যাতে দেখতে সুন্দর হয়। এবার প্রথমে একটা ভাতের লেয়ার আমরা দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমরা হালকা পরিমাণ বিরিয়ানির মশলা, তারপরে দেবো খোয়া মাখিয়ে রাখা পেঁয়াজের বেরেস্তা, ধনের পাতা, টমেটো এবং আবার একটা ভাতের লেয়ার দেবো। আবার আমরা সেই উপকরণগুলো দিয়ে দেবো। এলাচ ভিজিয়ে রাখা দুধটাকে এখানে অ্যাড করে দেবো। এরপরে দিয়ে দেবো বিরিয়ানির মশলা, বেরেস্তা করা পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, কারি পাতা, এবারে আমরা সাজিয়ে দিয়ে পুরো এটাকে দমে বসিয়ে দিয়েছি। 10 মিনিট হাই ফ্লেমে এবং 20 মিনিট মিডিয়াম লো ফ্লেমে আমরা দমে দেবো। আমাদের দম হয়ে গেছে বিরিয়ানিটা। দেখতে পারেন কি সুন্দর বিরিয়ানি রেডি হয়ে গেছে। আপনারা চাইলেই বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন চিকেন দম বিরিয়ানি। এবারে উপর থেকে আমরা অ্যাড করে দেবো 3 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটা দিলে একটা স্বাদ খুব সুন্দর আসে। এখানে আমরা দেশি ঘি ইউজ করেছি, আপনারা চাইলে দোকানের ঘিও ইউজ করতে পারেন। তো বন্ধুরা জানাবেন কেমন হলো ভিডিওটা, এবং এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই খুব সুন্দর হবে। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বিরিয়ানি। ধন্যবাদ। দেখতে পারেন এই যে আমাদের বিরিয়ানি রেডি। এবার আমাদের খাওয়ার পালা।